আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিন্স মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। আমি প্রথমেই একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 মুঠ পরিমাণ পোলাও চাল। তারপর আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। অন্য একটি হাঁড়িতে আমি দুধ ঘন করে আগে থেকেই রেডি করে নিয়েছি। আমি 4 কেজি দুধকে 3 কেজিরও কম করে নিয়েছি। এবার দুধে বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা পোলাও চাল। তারপর খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি যাতে নিচে দলা পেকে না যায়। এরপর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টি এলাচ, একটু ফ্লেভার আসার জন্যই দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে স্বাদের একটা খুব ভালো ব্যালেন্স হয়। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি পায়েসের মধ্যে গুড় ইউজ করব, তাই আমি আগে থেকেই গুড় পানি দিয়ে জাল করে নিয়েছিলাম। আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন। ডাইরেক্ট গুড় দিলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে পায়েসটা ঘুটে দিচ্ছি। আপনারা চাইলে ভেজানো চাল গুঁড়ো করে নিতে পারেন। খুব ভালোভাবে ঘুটা হয়ে গেলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ইউজ করব গুড়। আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। আপনারা অবশ্যই চুলা অফ করে গুড় মিক্স করবেন। এই তো আমি একটি ছাঁকনির সাহায্যে গুড় ঢেলে দিচ্ছি। তারপর গুড় ঢালা হয়ে গেলে খুবই আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। আমি পুরো মিষ্টিটাই গুড় দিয়ে করছি না, কারণ আমার কাছে মনে হয় যেন বেশি কালচে ভাব চলে আসে, তাই আমি একটু চিনিও দিয়ে দিয়েছি মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে চিনি মিক্স করে নিচ্ছি। এই তো চুলা অফ করে দিয়েছি। দেওয়ার পরে আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। এই পর্যায়ে আমি উপর থেকে বাদাম ছিটিয়ে দিচ্ছি। আমি এখানে ইউজ করেছি কাঠবাদাম ও কাজু বাদাম। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে অন্য যে কোনো বাদামই ইউজ করতে পারেন। বাস রেডি হয়ে গেল মজাদার গুড় দিয়ে পায়েস। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।